ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আমি আবারও ফিরে এলাম। সঙ্গত কারণেই দেশের অবস্থা খুবই খারাপ পর্যায়ে ছিল, এ কারণে আমি ভিডিও ছাড়িনি। এখন কিছুটা হলেও শান্ত হয়েছে, তো আমি আপনাদের জন্য আমার ছোট্ট রান্নাঘরে আজকে দুপুরের আয়োজনে রেখেছি পাকিস্তানি চিকেন বিরিয়ানি। তো চলুন, বেশি কথা না বলে, দুপুরের খাবার বলে কথা, রান্না বান্না তাড়াতাড়ি করে খেয়ে নিই। চলুন দেখা যাক আমি কিভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এখন আমি পাকিস্তানি চিকেন বিরিয়ানির জন্য প্রথমে এখানে ম্যারিনেট করার জন্য 1 কেজি মুরগির মাংস নিয়ে নিচ্ছি। এখানে শিলে বাটা আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়ো আছে, সাথে ঝালের গুঁড়ি, শুকনো ঝালের গুঁড়ি, লবণ আর এলাচ, দারুচিনি আর গোলমরিচ এখন দিয়ে দিলাম। আছে কিছু পরিমাণ টক দই। ভালোভাবে আমি মিশিয়ে 40 থেকে 50 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো, তারপরে আমি চুলায় চাপাবো। ভিউয়ার্স, আমি এখানে যে পাকিস্তানি চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য বিরিয়ানি মশলা আমি নিজেই তৈরি করে নিচ্ছি। এখানে আছে জয়ত্রী, একটা বড় এলাচ, এখানে আছে জয়ফল, আছে 2 টুকরা দারুচিনি, এখানে আছে গোলমরিচ আর শাহি জিরা। তো আমি এখন এটাকে ভেজে গুঁড়ো করে রেখে দেব এবং সময় মতো মাংসে দিয়ে দেব। ভিউয়ার্স, আমি প্রথমে বিরিয়ানি রান্নার জন্য আলু ভেজে রাখবো। এখন আমার আলুগুলি ভাজা শেষ, আমি একটি বাটিতে তুলে রাখবো। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করব। ভিউয়ার্স, আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি অল্প কিছুটা তুলে রাখবো বিরিয়ানিতে শেষে দেওয়ার জন্য। যে এখন আমি রান্না শুরু করব। এই যে ম্যারিনেট করা মুরগি আমি এখন ঢেলে দেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম বিরিয়ানির জন্য, সেই মশলা।
আমি আমি তো আগেই দেখিয়েছি কী কী মশলা ভেজে নিয়েছিলাম। বিরিয়ানি মশলাটা আমি বাসায় নিজেই তৈরি করে নিলাম, আপনারা বাজারেরটাও দিতে পারেন। তো বাজারের মশলার সাথে কিন্তু লবণ থাকে, সেটা একটু মাথায় রাখবেন। আর যেহেতু আমি বাসায় মশলাটা তৈরি করেছি, তো আমি লবণ তো আলাদা মিনিটের সময় দিয়ে দিয়েছি। দেখলেন সুন্দর করে নাড়াচাড়া করে আমি একবারে পানি দিয়ে রান্না করব। যেহেতু এটা মুরগি, খুব বেশি সিদ্ধ করা লাগে না। আধা ঘন্টা থেকে 40 মিনিট রান্না করতে হয়। যেহেতু আমি ম্যারিনেট করে নিয়েছি, তাই আমি আধা ঘন্টার ভিতরে রান্নাটা শেষ করব। ভিউয়ার্স, আমার পাকিস্তানি চিকেন রান্না একেবারে শেষ পর্যায়ে। আমি রান্নার প্রায় একটু আগে আলুগুলি দিয়ে দিয়েছি। অনেকে ভাতের মাঝখানেও আলু দিতে পারেন, কিন্তু যেহেতু অল্প চালের ভিতরে তো আলুটা ভাবে সিদ্ধ হয় না, তেলে ভাজলেও পুরোপুরি সিদ্ধ হয় না। এজন্য আমি মুরগির মাংস কষানো মানে রান্নায় তো শেষ, একেবারে রান্নার 10 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছিলাম। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, এখন আমি মুরগির মাংসগুলি একটি পাত্রে তুলে নিয়ে এই কড়াইয়ে যে তেলে অন্য কড়াইয়ে আমি একটু নিয়ে নেবো, নিয়ে চাল ভেজে নেব। নেওয়ার পরে শেষের দিকে মাংসটা আমি মিশিয়ে দেব। তো চলুন দেখি কিভাবে এটা আমি করি। ভিউয়ার্স, আমি আগে থেকে এখানে চাল ধুয়ে রেখেছি, চিনি গুঁড়া চাল 3 পট। 3 পটে আমাদের যেহেতু 3 জন, আমাদের 360 গ্রাম চাল আছে এখানে। 360 গ্রাম চালে আমরা 1 কেজি মুরগি দিয়ে কিন্তু বিরিয়ানিটি তৈরি করছি। তো এখন ভেজে নেব, চলুন। ভিউয়ার্স, আমার এখন চাল ভাজা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে রয়েছে কাজু বাদাম, কাঠবাদাম, চিনি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ আর কাঁচা ঝাল। একটু পরে আমি বিরিয়ানির উপরে ছিটিয়ে দেব। এখন আমি মুরগির মাংস এই যে সুন্দরভাবে নেড়েচেড়ে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি দিয়ে দেব।
একেবারেই সহজ উপায়ে আপনাদের রেসিপিটি কিন্তু দেখিয়ে দিলাম। এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভিউয়ার্স, আমার এই বিরিয়ানি রান্না একেবারে শেষ পর্যায়ে, আর 10 থেকে 15 মিনিট ভাবে বসানোর পরে খাওয়া শুরু হয়ে যাবে। তো আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ঘি। এখন আমি ঢেকে দিলাম, 20 মিনিট পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে।